ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैश्वरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড থেকে পাঠ, পূর্ব পাঠের পরবর্তী অংশ। সদ্গুরু সাধকের পক্ষে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ তাই অবশ্য করণীয় বা আকাঙ্ক্ষণীয় কোনো অবস্থা বা পন্থা নয়। দরবেশজির বক্তব্য অনুসারে গোসাইজির সাধন মার্গে বর্তমানকালে প্রচলিত সন্ন্যাস একেবারেই বেমানান। তিনি বলেছেন, আমাদের এই সাধন প্রাচীন আর্য ঋষিগণের সনাতন পন্থা, সুতরাং ইহাতে বর্তমান প্রচলিত শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাসের বিধান নাই। ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি প্রভৃতি ঋষিরা কেহই সন্ন্যাসী ছিলেন না। কেহ কেহ বিবাহ করিয়াছেন এবং স্ত্রী পুত্র লইয়াই আশ্রম জীবন যাপন করিয়াছেন, কেহ বা বিবাহ করেন নাই। অথচ সকলেই ত্যাগী ও আচরণে সন্ন্যাসীর মতো ছিলেন। বাবা, সর্বদা মনে রাখিও, আমাদের আদর্শ এই ঋষিরা। আদর্শ যদি এই ঋষিরা হন, শঙ্করাচার্য প্রবর্তিত আনুষ্ঠানিক সন্ন্যাস যদি অপ্রয়োজনীয় হয়, তবে গোসাইজি ও তাঁর শিষ্য দরবেশজি এই শঙ্করাচার্যের সন্ন্যাস ব্রতে আনুষ্ঠানিকভাবে দীক্ষা নিলেন কেন? দরবেশজি বা তাঁর শিষ্যদের মধ্যে কজনকে সন্ন্যাস দিলেন কেন? এর একটি উত্তর দেওয়া চলে বৈষ্ণব মহাজনগণ মহাপ্রভুর আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণের কারণ হিসাবে যা উল্লেখ করে থাকেন তাই দিয়ে। মহাপ্রভু গৃহী জীবনে একবার নয়, দুবার দ্বার পরিগ্রহ করেছিলেন, কিন্তু আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করে সংসার ছেড়ে মা ও স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে যদি তিনি তৎকালীন প্রচলিত ত্যাগী সন্ন্যাসীর বেশ ও আচরণ বরণ করে না নিতেন, তবে যে ধর্ম প্রচারের জন্য তাঁর আবির্ভাব তা সম্ভব হতো না। গৃহী বৈষ্ণব হিসাবে তিনি সেই সময়কার সাধারণ মানুষের কাছে মর্যাদা পেতেন না। বিশেষ করে যে বৈষ্ণব ধর্ম তিনি সন্ন্যাসীদের মধ্যেও প্রচলন করতে পেরেছিলেন, নিজে সন্ন্যাসী না সাজলে তাঁর পক্ষে তা ঘটে উঠত না। গোসাইজির সম্বন্ধেও প্রায় একই যুক্তি উত্থাপন করা যায়। প্রকাশ্যে গোসাইজি গৃহস্থদের মধ্যে সদ্গুরু সাধন বিতরণ করেছিলেন, কিন্তু অসংখ্য আনুষ্ঠানিক সন্ন্যাসীও যে গোপনে গোসাইজির কাছে সাধন লাভ করেছিলেন তাও অজানা নয়, এবং সেটা সম্ভব হয়েছিল গোসাইজি নিজে আনুষ্ঠানিক সন্ন্যাসী ছিলেন বলে। এবং সন্ন্যাসী সম্প্রদায়ের সমসাময়িক মহাজনগণ সন্ন্যাসী গোসাইজিকে যথেষ্ট মর্যাদা দিতেন বলে। পূর্বোল্লিখিত প্রশ্নের দ্বিতীয় উত্তর হিসেবে বলা চলে যে গোসাইজি তাঁর পন্থায় সাধকদের অবশ্য কর্তব্য হিসাবে প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলবার নির্দেশ দিতেন। সুতরাং তাঁর সাধনে যে সাধক গার্হস্থ্যাশ্রম ছেড়ে ত্যাগাশ্রমকে বরণ করতে অভিলাষী হবেন,
তিনি ত্যাগাশ্রমের প্রচলিত সামাজিক রীতি আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেই গোসাইজির নির্দেশ পালন করবেন। গোসাইজির সাধনে আনুষ্ঠানিক সন্ন্যাস একটি অনুষ্ঠান মাত্র, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু নিছক অনুষ্ঠান বলেই যে ওটা নিতান্ত অপ্রয়োজনীয় বা বর্জনীয় তা মোটেই নয়। অন্তরঙ্গ সাধনের বহিরঙ্গ কিন্তু সহায়ক অন্যান্য বিবিধ অনুষ্ঠানের মতো উপযুক্ত ক্ষেত্রে সন্ন্যাসের অনুষ্ঠানও সাধকের কল্যাণপ্রদ হতে পারে ও হয়ে থাকে। শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাস গ্রহণ করেও গোসাইজি কোনো কোনো ব্যাপারে ওই সন্ন্যাসের সব বিধি মানেননি। যেমন তিনি আজীবন তাঁর গার্হস্থ্যাশ্রমের নাম বিজয়কৃষ্ণ গোস্বামী বলে পরিচয় দিয়েছেন। সন্ন্যাসের নিয়মে পৈতৃক উপাধি ত্যাগ করেন। সন্ন্যাস গ্রহণের পরেও গোসাইজি তাঁর মা, তাঁর ধর্মপত্নী, তাঁর পুত্রকন্যাদের ত্যাগ তো করেনই, বরং তাঁদের সবাইকে নিয়ে একই আশ্রমে সেই প্রাচীন আর্য ঋষিদের মতো জীবনযাপন করেছেন। দরবেশজি তাঁর গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে তাঁর গার্হস্থ্যাশ্রমের সহধর্মিণীকে কখনো পরিত্যাগ করেননি। আজীবন তাকে নিয়ে একই বাড়িতে বসবাস করেছেন। অবশ্য দরবেশজি তাঁর পৈতৃক উপাধি সন্ন্যাসের পরে বর্জন করেছিলেন, কিন্তু গোসাইজির মতো তিনিও তাঁর সন্ন্যাসের নাম ব্যবহার করেননি। কাজেই বলা চলে গোসাইজি শঙ্করাচার্যের সন্ন্যাসকে যেন কোনো কোনো ব্যাপারে পরিমার্জন করে নিয়ে সদ্গুরু সাধকের উপযোগী করে দিয়েছিলেন। সন্ন্যাসের নেহাত আনুষ্ঠানিক দিকটা ছেড়ে দিলে এর যে আধ্যাত্মিক তাৎপর্য চোখে পড়ে, সাধকের দৃষ্টিতে তার মূল্য অপরিসীম। সাধন পথে চলতে চলতে প্রাণে যে ত্যাগের বাসনা শতই ফুটে ওঠে, তার মর্যাদা দিতে গেলে সন্ন্যাসী না হয়ে পারা যায় না। যাদের এরকমের ইচ্ছা বা অবস্থা সাধন প্রভাবে হয়, তাদের পক্ষে আনুষ্ঠানিক সন্ন্যাসী ব্যবস্থা। কিন্তু সংস্কার বশে অনেক সময় সন্ন্যাসের প্রতি একটা ঝোঁক সাধকের আসতে পারে, প্রাণে ত্যাগ না জাগলেও আসতে পারে, যে ঝোঁককে অন্তত সদ্গুরু সাধনে পরিহার করারই নির্দেশ আছে। এই ঝোঁক থেকেই মনে হতে পারে যে পারিপার্শ্বিক যে অবস্থায় সাধক বাস করছেন, যেমন সংসারের পরিজন, অর্থোপার্জনের বৃত্তি, আশেপাশের মানুষ, বাসের গৃহ, এই সমস্ত ছেড়ে গেলেই বুঝি সাধনের উন্নতি হবে। নতুন বেশ বা নতুন পরিবেশ হলেই যেন সাধনের সুরাহা হবে। ত্যাগ করার বেনামে বিরক্তিকর পরিবেশ থেকে পালিয়ে যাওয়ার মনোবৃত্তি এখানে পেয়ে বসে সাধককে। দরবেশজি এই প্রসঙ্গে বলেছেন, গৃহস্থাশ্রম ও ত্যাগাশ্রম এই দুইটিতেই যথাযোগ্য যে আশ্রমই হও না কেন, ধর্মলাভ উভয় ক্ষেত্রেই সমতুল জানিবে। তবে যে কেহ গৃহী ও সন্ন্যাসী হয়, সে কেবল নিজ নিজ রুচি অনুসারে। অবশ্য অলক্ষ্যে যিনি থাকেন তিনি কর্ম। সৎ গৃহস্থ ও সৎ সন্ন্যাসী একেবারে সমতুল্য। সৎ না হইলে দুইটি অশ্বডিম্ব। এই সৎ সন্ন্যাসী কি তা বোঝাতে গিয়ে আবার তিনি বলেছেন, ত্যাগ কে করিতে পারে? যে অর্জন করে নাই, তাহার ত্যাগ কখনো ত্যাগ নহে।
সুতরাং ত্যাগী হইবার পূর্বে ধর্ম, অর্থ ও কাম এই তিনটি উপার্জন করিতে হইবে। মাথার ঘাম পায়ে ফেলিয়া যে পরিশ্রম করিয়াছে, সে যদি সেই কষ্টার্জিত কর্মফল ত্যাগ করিয়া যায়, তবেই তাহার সন্ন্যাস হইল। অবশ্য এখানে ধর্ম অর্থে সামাজিক ও আনুষ্ঠানিক ধর্মের কথা বলা হয়েছে, পরাধর্মের কথা বলা হয়নি। পরাধর্ম ত্যাগ করার প্রশ্ন সাধকের পক্ষে কখনোই ওঠে না। এই সূত্রেই আবার দরবেশজি সদ্গুরু সাধকের পক্ষে ওই ত্যাগের বাস্তব দিকটার উল্লেখ করেছেন, গোসাইজির প্রদর্শিত আদর্শের প্রতি লক্ষ্য রেখে বলেছেন, সন্ন্যাসীর স্ত্রী সঙ্গ ত্যাগ করিতে হইবে, কিন্তু স্ত্রী ত্যাগ করা চলিবে না। মায়ের মমতা ছাড়িতে হইবে, কিন্তু মাকে ত্যাগ করিয়া যাওয়া হইবে না। গৃহে বাস করিয়াও অর্থ উপার্জন বা ভিক্ষা এই দুইটি ত্যাগ করিতে হইবে। এসব বড় কঠিন, কঠিন বলিয়াই ইহার নাম সন্ন্যাস। সংসারের ঝঞ্ঝাট এড়াইবার জন্য 2 পয়সায় গেরুয়া কাপড় ছোপাইয়া কোনো মঠে অলসের মতো বসিয়া লাড্ডু খাওয়া সন্ন্যাস নহে। অর্থ উপার্জন ও ভিক্ষা সন্ন্যাসীর বর্জন করতে হবে। অর্থ ভিক্ষার কথাই এখানে বলা হয়েছে। দৈনন্দিন আহার্য সন্ন্যাসী যাঁচা করে জোগাড় করতে পারেন, কেননা দরবেশজি অন্যত্র বলেছেন, সন্ন্যাসীর ভিক্ষা শব্দের অর্থই কাহারও বাড়িতে গিয়া সম্পূর্ণ ভিক্ষা গ্রহণ করা, অর্থাৎ তাহাদের চাউল ইত্যাদি লইয়া সেইখানেই রান্না করিয়া খাওয়া। এইরূপ ভিক্ষা ব্রাহ্মণ বা গুরুভ্রাতা ব্যতীত আর কাহারও বাড়ি করা চলিবে না। তুমি যেভাবে বাড়ি বাড়ি ঘুরিয়া চাউল ডাল আনিয়া নিজে রাঁধিয়া খাওয়ার কথা জিজ্ঞাসা করিয়াছ, উহা সন্ন্যাসীর পক্ষে অতি নিম্ন শ্রেণীর ভিক্ষা। উহাকে ভিখারির ভিক্ষা বলে। সন্ন্যাসীর এরূপ ভিক্ষা নীচ বৃত্তি। কাঠের জন্য বা অন্য কোনো কারণে যে মুহূর্তে টাকা পয়সা ভিক্ষা আরম্ভ করিবে, সেই মুহূর্তে হিমালয় পাহাড় হইতে নিম্নে পতিত হইবে। আভাসেও কাহারও নিকট টাকা পয়সা চাহিও না। কেহ যদি ইচ্ছা করিয়া দেয়, তবে গ্রহণ করিতে পারো। আসল কথা, চাহিয়া ভোজন ব্যতীত অন্য কিছু ভিক্ষা করা কখনো তোমার ধর্ম নহে। উলঙ্গ থাকিলে কাপড়ও ভিক্ষা করা চলিবে না। সন্ন্যাসীর খেয়ে বাঁচতেই হবে। নিজের আহারটুকু মাত্র ভিক্ষা দ্বারা সংগ্রহ করার চেষ্টা করতে পারা যাবে, কিন্তু যদি ভিক্ষায় আহার জোগাড় না হয়, তাহলে তাকে উপবাস করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই হচ্ছে আদর্শ, কার্যত ও দৃশ্যত অতি কঠোর আদর্শ। অথচ প্রকৃত সন্ন্যাসীর পক্ষে এ কিছু অসম্ভব ব্যাপার নয়। কারণ দরবেশজি বলেছেন, যথার্থ ফকির কখনো মানুষের গলগ্রহ হয় না, ভগবানের গলগ্রহ হয়। আহার কোন মানুষের হাত দিয়া আসে, তাহারা বিচার করে না, সবই ভগবানের দান বলিয়া গ্রহণ করে। নিজের আহার সম্বন্ধে এক উপায় নিজে রোজগার করা, অন্য উপায় যে স্থান হইতে যেভাবে যাহা জুটে, তাহাই ভগবানের দান বলিয়া নিরভিমানে গ্রহণ করা, এবং না জুটিলে উপবাস করিতে প্রস্তুত থাকা। বলা বাহুল্য, অভিমান থাকতে এবং গুরু বা ঈশ্বরের উপর একটা নির্ভরতার ভাব না জন্মানো পর্যন্ত সন্ন্যাসের এই আদর্শ অনুসরণ করা হয়ে ওঠে না। যার তা হয় না, সন্ন্যাস গ্রহণে তার যোগ্যতাও থাকে না। আবার আনুষ্ঠানিক সন্ন্যাস আশ্রম বরণ না করেও কোনো সাধকের পক্ষে এরকম অবস্থা লাভ হতে পারে। তাকে সন্ন্যাসীর সাজে না দেখেও
সন্ন্যাসী ভাবতে পারা যায় বই কি। কাশীতে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠের মহান্ত রূপে নির্বাচিত হতে হলে যে আবশ্যিক যোগ্যতার কথা দরবেশজি লিখে গেছেন, তাতে দেখা যায় যে মহান্তকে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করতেই হবে এমন কোনো নির্দেশ নেই। তবে মহান্তকে স্ত্রীসঙ্গ, অর্থোপার্জন ও পৈতৃক উপাধি এই তিনটি অবশ্যই বর্জন করতে হবে। কাশীর মঠ মূলত সন্ন্যাসীদের মঠ, এটা ধরে নিলে একথা বলা যায় যে মহান্তের যে তিনটি যোগ্যতা আবশ্যিক বলে নির্দিষ্ট, দরবেশজির মতে সেই তিনটি সন্ন্যাস ব্রতের ন্যূনতম মাপকাঠি। দরবেশজি দেহে থাকতে তাঁর যে কজন শিষ্যকে আনুষ্ঠানিক সন্ন্যাস দিয়েছিলেন, তাঁদের মধ্যে বাঁকুড়ার ভগবান দাসজি ছাড়া আর কেউ বিবাহিত ও পত্নীযুক্ত ছিলেন না। ভগবান দাসজিকে তিনি নিজে যেচেই সন্ন্যাস দিয়েছিলেন। সন্ন্যাস লাভের বহু আগে থেকেই ভগবান দাসজি স্ত্রী সঙ্গ ত্যাগ করেছিলেন, কিন্তু কখনোই স্ত্রীকে ত্যাগ করেননি। অসীমানন্দজি দরবেশজির নির্দেশে তাঁর দেহত্যাগের পরে সন্ন্যাস বরণ করেছিলেন, কিন্তু তিনিও তাঁর সংসার জীবনে স্ত্রী ও পুত্রকন্যাদের ত্যাগ করে অন্যত্র বসবাস করেননি। জয় গুরু, জয় দরবেশজি, জয় গোসাইজি, প্রণাম।